এদিন পুণ্যতীর্থ চাকলাধামে অনুষ্ঠিত হয়ে গেল বাবা লোকনাথের পাদুকা পূজন অনুষ্ঠান, যেখানে দূর দূরান্ত থেকে বাবা লোকনাথের ভক্তরা এসে পাদুকা পূজনে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবা লোকনাথের অন্যতম ভক্ত এবং চাকলাধামের প্রধান উপদেষ্টা নবকুমার দাস, প্রেসিডেন্ট সুমিত রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে আমরা আগের প্রতি বছরের মতো এবারও আমরা বাবার পাদুকা করছি এবং এই সঙ্গে শুধু আমরা নয়, সুদূর বাংলাদেশের ভারতীতেও এই উৎসব চলছে এবং আরও বিভিন্ন যা মন্দির আছে সেখানেও এই উৎসবটা চলছে। দেখুন, এটা আমরা প্রশাসনিকভাবে সহায়তা পাচ্ছি কিছুটা, এবং আমরা নিজেদের যে সমস্ত আছে আমাদের সবার সঙ্গে নিয়েই আমরা এভাবে চালাচ্ছি। সেটা কোনো সমস্যা হচ্ছে না আমাদের এখনো পর্যন্ত। সবই বাবার ইচ্ছা, যেটা হচ্ছে সবই বাবার ইচ্ছাই করছে, সবই বাবাই করছে। আমরা শুধু নিমিত্ত মাত্র এই কাজের জন্য, এবং আমরা এটাকে ভালোভাবেই সামলে যাচ্ছি। সমস্ত বিশ্বের শান্তি চেয়েছি, সমগ্র মানুষের কাছে তাদের শান্তি মঙ্গল, এটাই আমরা চাইছি মানুষের কাছে, সমস্ত মানুষের কাছে। আজকের এখানে মোটামুটি ধরুন 2 থেকে 2,500 মতো ভক্ত এসছেন, তারা প্রসাদ নিয়েছেন। কিন্তু এই জিনিসটা আজকে যে অনুষ্ঠান সবাইকে প্রচারে সবাই আসতে পারেননি, হয়তো বিভিন্ন কারণে অনেকেই আসতে পারেননি, যাদের আগের কথা ছিল। সবাই কি সমস্যা থাকতে পারে, 2,000 এখান থেকে প্রসাদ আজকে পেয়েছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের মন্দির থেকে, এবং এটা অন্যান্য দিন আরও বেশি করে এরকমইভাবেই পায় ভক্তরা প্রসাদ, এবং সুষ্ঠুভাবেই তারা প্রসাদ গ্রহণ করে। হ্যাঁ, বাবা তো এখানে সবসময় প্রতি মুহূর্তেই বাবা এখানে বিরাজ করেন। বাবা এখানে সবসময় বিরাজ করেন বলেই এই যে বাসু বাবা সাধু, এদিকে দেখেন না, বাসু বাবা সন্ন্যাসরা এসছেন, তাই এবং বিভিন্ন সাধুরাও আজকে সকাল থেকে এসেছিলেন। তা আপনাদের আসতে দেরি হয়ে গেছে, বহু ভক্ত এসছেন। এবং লোকনাথ বাবার জন্মস্থান, এখানে চাপটা আমরা প্রত্যেক বছরই আমাদের সেবায়িত আছে 104 জন, এবং আমাদের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ ট্রাস্টি বোর্ড আছে, এবং আমাদের আরও লোকনাথ নামাঙ্কিত সংগঠন, ওনারাও সঙ্গে আছেন আমাদের সঙ্গে, প্রশাসন আছে এবং পঞ্চায়েত আছে আমাদের সঙ্গে, সবাই হেল্প করেন। আমি চাইবো বাসু বাবাকে 2-4 কথা বলার জন্য। হ্যাঁ, আজকে ব্যাপার হচ্ছে 12ই ফাল্গুন লোকনাথ বাবার পাদুকা উৎসব পালন করা হয়, যেটা বারোদি আশ্রম তো হয়ে আসছে। বারোদি আশ্রমে লোকনাথ বাবার পাদুকা উৎসব পালন করা হচ্ছে। সেই হিসাবে আজ বিগত বেশ কয়েক বছর যাবৎ আমাদের চাকলাতেও লোকনাথ বাবার পাদুকা উৎসব পালন করা হয়। এই পাদুকা উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে সকল ভক্তের সমাগম হয়। সকাল থেকে বহু ভক্তের সমাগম হচ্ছে। তাদের পূজা পাঠের ব্যবস্থা বা পাদুকা উৎসব হিসাবে বিশেষ একটা পুজো, সে সঙ্গে একটা হোম যজ্ঞ ইত্যাদি করা হয়েছে। এই যে ভক্তরা আসছে, তাদের সুস্থভাবে পুজো দেওয়া, তাদের ভোগ বিতরণ ইত্যাদি সব ব্যবস্থা আছে। আমাদের ট্রাস্টি বোর্ডের কর্মকর্তারা যথেষ্টভাবে দেখছেন যাতে কোনো ভক্তের অসুবিধা না হয়, কেননা ভক্তই ভগবান। আজ এই যে বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম, ভক্তদের মাধ্যমেই কিন্তু এত বড় মন্দির তৈরি হয়েছে। তাই বাবার কাছে কামনা সকল পরিবারে যেন সুস্থ থাকেন, বাবা লোকনাথ তাদের মনস্কামনা পূর্ণ করুন। এই বাবার যে পাদুকা উৎসব, এটা খুব আনন্দের বিষয়, এবং সকলের মঙ্গলের জন্যই এই চাকলা ধামে যে পাদুকা উৎসব উদযাপিত হয়েছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু রাস্তায় খুব জ্যাম, সেই জন্য এসে আমরা পৌঁছতে অনেকটাই দেরি করে ফেলেছি। যাই হোক, তা আমি বিশেষ কিছু বলবো না। আমাদের সাথে নবদা রয়েছেন, চাকলার উপদেষ্টা, এবং রয়েছেন আমাদের প্রধান পুরোহিত মশাই, এবং সমস্ত ভক্তদেরকে উদ্দেশ্যে জানাবো এই জন্মস্থানে আপনারা সকলে আসুন, এবং প্রতি বছরের নয় এবারও যে চাকলা ধামে যে উৎসব ওনারা পালন করেছেন, এইভাবে যাতে প্রতি বছর করে এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করে বাবা। এইভাবেই তাদের কাছে যাতে তাদের সবাইকে রক্ষা করে বাবা,
সবাইকে রক্ষা করে আর সবার মনোবাসনা পূর্ণ করে। বাবা বলেছেন আমাদের চাকলা ধামের আমাদের সেকেন্ড পুরোহিত, মানে ফার্স্ট পুরোহিত হচ্ছে বাপ চাকলা ধামের সেবায় বাবা সেবা। হ্যাঁ, কিছু কিছু বাবার শুনুন, ব্যাপার হচ্ছে ভক্তরাও কিছু পায়, মানে অলৌকিক ঘটনা কিছু দেখে, যার জন্যে আজকে চাকলা ধাম মুখরিত হয়ে গেছে, তার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামে। তা ভক্তরা এসে বাবার কাছে যেমন পুজো দেয়, তাদের অলৌকিক ঘটনার কথাও বলে। এই কিছুদিন আগে এক ভক্ত বাবার কাছে কাঁদছে, তারপর পুজো দেওয়ার পর সে ঘটনাটা বলছে, ঠাকুরমশাই আমার মেয়ে সবে 2 বছর বয়স, মেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে, আর সব কটা সিঁড়ি একদম নিচে পড়েছে, আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। ঠাকুরের কৃপায় ওর কিছু হয়নি। আর মেয়েটাই বলে ফেললো বাবার ফটো দেখে, বাবা আমি যখন পড়ে যাচ্ছিলাম ওই বুলোটা ধরেছিল। দেখুন একটা শিশুর মুখ থেকে কিভাবে বাবার কথা, এতেই তো মানুষের মানে কি বলবো, আবার বাবার প্রতি এটা বেড়ে যায়। সুতরাং বাবা ঠিকই আছেন। আমাদের চাকলা ধামে এই মহাভারতের সংখ্যা বেশি, এখানে কিন্তু মহাভারতের যথেষ্টভাবে আমাদের হেল্প করে স্বেচ্ছাসেবক হিসাবে। এবং আমাদের মন্দিরের সঙ্গে অনেক মহামারান স্বেচ্ছাসেবক আমাদের সঙ্গে কাজ করছেন, এবং আপনাদের সঙ্গে একটা অলৌকিক আপনারা যেমন না, পাদুকা উৎসব সত্যি কথা বলতে আমি জানতাম না। আমি কচুয়া ধাম ঘুরে এখানে আসছি, এই প্রথমেই আসছি, কিন্তু বাবার খারাপ লাগবে এ কথা কেউ বলবে না। নিশ্চয়ই বাবা যেখানেই বসে থাকবে সেখানেই ভালো লাগবে। জায়গা বা বাবার মন্দির সত্যিই দেখার মতন। বাবাকে এসে দর্শন করে আমার ভীষণ ভালো লাগবে। আমরা বালি থেকে এসেছি। সুস্থতা কামনা করা ছাড়া আর কি বাবার। আমি বম্বেতে থাকি, অনেক দিন ধরেই এই মন্দিরে আসার মানে আমার মিসেসের খুব ইচ্ছে ছিল, তা আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। এই জন্য সত্যিই আমরা খুবই খুশি। এই মন্দিরটা দেখে খুবই ভালো লাগলো। এটা একটা সংযোগের ব্যাপার, এই জন্য আমি খুবই আনন্দিত যে এইরকম একটা দিনে আমি এখানে আসতে পেরেছি। এটা আমার খুবই ভালো লাগলো। এই মন্দির আরও হোক, এই যে লোকনাথ বাবার মন্দিরের আরও এরকম ধাম আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, এটাই আমরা আশা করি। আপনারা বম্বেতেও যদি পারেন, বম্বেতেও একটা এরকম ভালো দেখে মন্দির খোলার চেষ্টা করুন। ঠিক আছে, আমরা দেখবো, চেষ্টা করব। বাবার কাছে যা মনোবাসনা সব চেয়েছি, আর এতদিন যা চেয়েছি সব পেয়েছি। আপনারা বোম্বে থেকে এসেছেন? বোম্বে ঠিকানা দিয়েছেন মন্দিরে? না, কালী মন্দিরটা তো মেইন মন্দির, তার পাশে আমরা একটা রাখবো, একটা লোকনাথ বাবার মূর্তি রাখবো। অনুপ্রেরণা আমার আমি ওই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, আমার ইচ্ছে ওটা আমি দেবো আর কি, এরকম করে বলেছি। একটা লোকনাথ বাবার মূর্তি থাকবে, একটা গণেশের মূর্তি থাকবে, একটা আমাদের শিব ঠাকুরের মূর্তি থাকবে, এগুলো সাইডে থাকবে, যাতে ওখানে এসে ওখানেও লোকে পুজো করতে পারবে। তা ওনার একটা আবদার হয়েছে যে লোকনাথ বাবার মূর্তিটা চাকলা ধাম থেকে দিক। তা আমরা আমি চাকলা ধামের আপনার একটা ট্রাস্টি বোর্ডের কর্মকর্তা, তা উনি আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ, তা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি চাকলা ধাম থেকে, আপনি যখন বোম্বেতে মন্দির করে আমাকে ফোন করবেন কিংবা মন্দিরকে ফোন করবেন, আমরা এখান থেকে মূর্তি নিয়ে আপনার বোম্বেতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক, অবশ্যই এটা ডেফিনেটলি উপরেই পাওনা, কারণ ওখানে এই 5 কোটি টাকার প্রজেক্ট, আমরা যেমন তেমন করে নিজেরা আমরা দিয়েছি অনেক টাকা, এই করে সবার থেকে করেই করছি। এবং কালী মন্দিরটা ডেফিনেটলি পাবে, কালী মন্দিরও, কালী মূর্তিটাও যেটা, ওটাও একজন ডোনেট করছে, এরকমই ডোনেট করে নিয়ে আমরা মূর্তিটা পাবো। এটা তো একটা বিশাল ব্যাপার। এটা হচ্ছে একটা ধাম, একটা যেটা ওনার জন্মস্থান, সেইখান থেকে মূর্তি যাওয়া, এটা একটা বিশাল পাওয়া। এর ফিলিংসটা এক্সপ্রেস করা যায়। আমার নাম শেখর চক্রবর্তী। আমি গুয়াহাটি আসাম থেকে আসছি, এখানে এসে খুব ভালো লাগলো। আজকের দিনটা যে পাবো সেটা ভাবতেই পারি নাই, হঠাৎ করে প্ল্যান করে নিলাম, চলে আসলাম। মনে হয় বাবাই ডেকেছেন, খুব ভালো লাগলো। হ্যাঁ, ওখানে এটা আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম ব্যাঙ্গালোরে, তারপরে এই কিছুদিন হলেও নিউ
হ্যাঁ, নিউ টাউনে এসেছি। খুবই মানে বাবা আজকে আমাকে টেনে নিয়ে আসছে, জানি না আজকে এই পাদুকা পূর্ণিমাতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। এত সুন্দর পরিবেশ, প্রসাদ খেলাম। বাবার করুণা আমার জীবনে অনেক দিক থেকে মানে প্রভাব ফেলেছে। আমি ধন্য এই বাবার এই তীর্থক্ষেত্রে এসে। খুবই, আমার নাম সুচিস্মিতা ভট্টাচার্য।